কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে চারিদিকে শুধু ধ্বংসলীলা, পারমাণবিক বোমার আঘাতে ধুলোয় মিশে গেছে আধুনিক সভ্যতা, স্থলভাগের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, কমান্ড সেন্টারগুলো ধ্বংসস্তূপ। এমন এক চরম মহাপ্রলয়ের দিনেও কি কেউ থাকবে নিরাপদ? মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে এমন এক তুরুপের তাস যা ধ্বংসের আগুনের উপর দিয়ে ডানা মেলে উঠতে পারে। এর নাম ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ। কাগজে কলমে যার পরিচয় বোয়িং E-4B। এটি কেবল একটি বিমান নয়, বরং আকাশের বুকে এক দুর্ভেদ্য সামরিক দুর্গ। মাটির পৃথিবী যখন নরকে পরিণত হবে, তখন এই বিমানটি হবে মার্কিন প্রেসিডেন্ট এবং তার শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়স্থল এবং কমান্ড সেন্টার। সাধারণ বিমান কয়েক ঘন্টা ওড়ার পর ক্লান্ত হয়ে মাটিতে নামে, কিন্তু এই দানবীয় যানের সহ্য ক্ষমতা আকাশচুম্বী। আকাশে তেল নেয়ার ব্যবস্থা থাকায় এটি টানা ৭ দিন একটানা উড্ডয়ন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে এক অভাবনীয় কৌশলগত সুবিধা। বিমানটির জন্ম ইতিহাস বেশ রোমাঞ্চকর। ১৯৭৪ সালে যখন স্নায়ুযুদ্ধের উত্তাপ চরমে, তখনই পেন্টাগন এমন এক আকাশচারী কমান্ড সেন্টারের পরিকল্পনা করে। উদ্দেশ্য একটাই, স্থলভাগ ধ্বংস হলেও আকাশ থেকে যেন মার্কিন সাম্রাজ্য শাসন করা যায়। পারমাণবিক বিস্ফোরণ হলে শুধু প্রাণহানি ঘটে না, সৃষ্টি হয় ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা সব ইলেকট্রনিক্স পুড়িয়ে দেয়। কিন্তু ডুমসডে প্লেনকে বানানো হয়েছে বিশেষ সুরক্ষা দিয়ে, যা কোনো তেজস্ক্রিয়া বা বিকিরণে দমে যায় না। এই বিমানের গায়ে রয়েছে ছোট বড় মোট ৬৭টি অ্যান্টেনা। এর মাধ্যমে বিমানটি বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ রাখতে পারে। এমনকি সমুদ্রের গভীর তলদেশে থাকা সাবমেরিনকেও নির্দেশনা পাঠাতে সক্ষম এই উড়ন্ত আকাশযান। এর ভেতরটা যেন আস্ত এক মিনি মন্ত্রণালয়। ১১১ জন ক্রু ও যাত্রীর বসার ব্যবস্থা থাকা এই বিমানটিতে রয়েছে আলাদা কনফারেন্স রুম, ব্রিফিং রুম, অপারেশন সেন্টার এবং প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর জন্য আলাদা বিশ্রাম কক্ষ। শত্রুর হামলা বলে কয়ে আসে না, তাই এই বিমানের ইঞ্জিনগুলো ২৪ ঘণ্টা গরম রাখা হয়। যে কোনো জরুরি সংকেত পাওয়া মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি আকাশে ডানা মেলতে প্রস্তুত থাকে। ২০১৭-১৮ সালের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি ধামকি তুঙ্গে ছিল, তখন থেকে বিশ্ববাসীর নজরে আসে এই রহস্যময় বিমানটি। কিমের পারমাণবিক বাটনের জবাব দিতেই যেন আকাশে গর্জে ওঠে এই দানব। পুরনো মডেলের দিন ফুরিয়ে আসছে, তাই যুক্তরাষ্ট্র এখন $১৩ বিলিয়ন খরচ করে ৫টি বোয়িং 747-8 বিমানকে নতুন করে সাজিয়ে তুলছে। কোরিয়ান এয়ার থেকে কেনা এই বিমানগুলোই হবে আগামী দিনের ডুমসডে উত্তরসূরি। সবচেয়ে অবাক করা বিষয় হল এর আকাশে তেল নেয়ার সক্ষমতা। মাঝ আকাশে অন্য একটি ট্যাঙ্কার বিমান থেকে পাইপ লাগিয়ে জ্বালানি নেয়ার দৃশ্যটি যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানায়। কেবল যুদ্ধ নয়, বড় কোনো ভূমিকম্প বা হারিকেনে যখন মাটির নিয়ন্ত্রণ কক্ষ অকেজো হয়ে পড়ে, তখনও এই বিমানটি সিভিল অথরিটিকে সাহায্য করতে আকাশে উড়ে আসে। এটি যেন একাধারে ঘাতক এবং রক্ষক। এই প্রযুক্তিতে বিশ্ব এখন দ্বিধা বিভক্ত। যুক্তরাষ্ট্রের বাইরে কেবল রাশিয়ার কাছেই এই ধরনের বিশেষ সক্ষমতা সম্পন্ন ডুমসডে প্লেন রয়েছে। দুই পরাশক্তির এই আকাশযুদ্ধ মূলত শ্রেষ্ঠত্বের লড়াই। শেষ পর্যন্ত এই বিমানটি একটি বার্তাই দেয়, পৃথিবী যদি ধ্বংসের শেষ সীমায় পৌঁছে যায়, তবুও আকাশ থেকে কেউ একজন নিয়ন্ত্রণ বজায় রাখবে। ডুমসডে প্লেন তাই শুধু একটি যন্ত্র নয়, মার্কিন সামরিক শক্তির অজেয় দম্ভের প্রতীক।